আপনি সাথে মোবাইল ভাই এই সামনটা একটু ফাঁকা করে দেন না। কুড়িগ্রামের 4টি আসনে সরকার মনোনীত প্রার্থীদের আজকে বরাদ্দ দেওয়া হলো। হাত পাকা হচ্ছে শান্তির প্রতীক আমিরুল মুজাহিদিন বীর সাহেব চরমনাই তাদেরকে মনোনয়ন দিয়েছেন। আপনাদের মতামতের ভিত্তিতেই আজকে যেহেতু আমরা প্রতীক পেলাম, আগামীকাল থেকে আমাদের প্রচারণা চালাতে হবে। আমি মনে করি আমাদের এই 4টি আসনে পুরুষ নারী আলাদা আলাদাভাবে একাকার হয়ে আমরা কাজ করতে চাই। এমন কোনো গ্রাম মহল্লা থাকবে না যেখানে আমাদের আমিরের দাওয়াত বঞ্চিত না। আমাদের বিশ্বাস আমরা যদি স্বতঃস্ফূর্তভাবে সবাই মিলে কাজ করি তাহলে ইনশাআল্লাহ তৃতীয় চরমনাই খ্যাত এই 4টি আসনেই আমরা পিসা হুজুরকে উপহার দিতে পারি। নানাবিধ অপপ্রচার আছে। যখন প্রতীক নেওয়ার জন্য জেলা প্রশাসনের কার্যালয়ে বসছিলাম তখন একজন প্রার্থী বলল যে আপনাদের জোটে থাকা উচিত ছিল, 40টা আসন দিয়েছিল, কেন থাকলেন না? তাদেরকে বুঝিয়ে দিলাম যে ভাই এই 40টা আসনের মধ্যে প্রথমত কুড়িগ্রামের একটাও ছিল না। রংপুর বিভাগের 33টি আসন আমাদের আমির 10টা চেয়েছিল, পরে 8টা, পরে 7টা, পরে 5টা, আমাদের 2টি আসন ছাড়া তা 3টা দেবে না। যে আসনগুলোর প্রস্তাব করা হয়েছে সেগুলো নিশ্চিত পরাজিত হওয়ার আসন। আমাদের যেখানে ভালো সেখানে না থাকলে আমরা কি বান্দরবান আর খাগড়াছড়িতে যায় আমরা ভোট করব? যে কারণে আমাদের আমিরের অসম্মান করা হয়েছে এবং আমরা সেই ঐক্য থেকে বেড়ে আসতে বাধ্য হয়েছি। যে জোট আছে সেটা কোনো ইসলামী জোট নয়। এনসিপি সেখানে যুক্ত হয়েছে, তাদের ম্যানিফেস্টোর মধ্যে কোনো ইসলামের নামগন্ধ নেই। অন্যান্য অনেক দল আছে নেই। আমরা এতদিন বিএনপিকে দোষ দিলাম যে তারা শরিয়া আইন চায় না। আমরা দেখলাম জামাতে ইসলামী তারা আবার শরিয়া চায় না। তাদের লোগো থেকে হাকিমউদ্দিন কোরআনের আয়াতকেও তারা উঠিয়ে দিয়েছে। আমাদের ইসলামী আন্দোলন শরিয়ার ক্ষেত্রে বিন্দু মাত্র কোনো প্রকারের ছাড় দেবে না। এ কারণে আমরা বের হয়ে আসতে বাধ্য হয়েছি। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে হাত পাখার জন্য কাজ করব, গ্রাম গ্রামান্তরে কাজ করব। কোনো পাড়া মহল্লা আমাদের বাকি থাকবে না যেখানে আমাদের দাওয়াত পৌঁছবে না। আগামীকাল থেকে 12 তারিখ ভোটের ফলাফল নেওয়া পর্যন্ত আমাদের সবাইকে চিল্লায় থাকতে হবে। মানুষ এক চিল্লা দেয়, বাড়ি ঘর ছেড়ে তো যায়, আবার তো আসি সব ফেরত পায়। যদি আপনারা হাফ চিল্লা নিয়ত না করতে পারেন তাহলে কাজ হবে না। আগামীকাল থেকেই আমরা যেন সবাই মাঠে ময়দানে
ছড়িয়ে পড়ি। আল্লাহ তাআলা যেন এই 4টে আসন আমাদেরকে আমিরকে উপহার দেওয়ার তৌফিক দান করেন, এই কামনা করে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বলি একটু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বাংলাদেশবাসী সহ আমাদের কুড়িগ্রাম জেলা এবং আমার 28 কুড়িগ্রাম 4 এলাকার ভোটারবাসীগণ, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ এই মুহূর্তে দাবি করতে পারি আমরাই একমাত্র দল যারা ইসলামী এবং দেশপ্রেমিক স্বাধীনতা বিশ্বাসী দল। আমাদের এই দলকে আমি আশা করি আপামর ইসলাম প্রেমী জনগণ এবং স্বাধীনতাকামী জনগণ সমর্থন দেবে। আমাদের কোনো ভয় নেই, এই সমস্ত জনগণ আমাদের পাশে আছে। আমাদের সম্মানিত নেতাকর্মীকে, কুড়িগ্রাম জেলার নেতাকর্মীকে বলবো অত্যন্ত আনন্দের সাথে আপনারা মাঠে ঝাঁপিয়ে পড়ুন। দ্বিতীয় চরমনাই খেত এই কুড়িগ্রামের 4টে আসনে ইনশাআল্লাহ আমরা পীর সাহেব হুজুরকে উপহার দিতে পারবো। সকলের কাছে অনুরোধ রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আমার মনে হয় যে আমরা এখন এমন একটা অবস্থায় আছি যে আমরা এখন কলঙ্ক মুক্ত ইসলামী আন্দোলন। আমরা যদি ওই জোটে থাকতাম, মানুষ আমাদের 71 দালাল বলতো, মানুষ আমাদের বলতো এটাও ইসলামী দল না। আরে ভাই, ইসলামী দল হলে কি মাথাগুলো ইসলামী লোক থাকতে হবে না? কোরআন সুন্নাহয় যারা পণ্ডিত তারাই তো সভাপতি ছিলেন। আমি ডাক্তার আক্কাস, আমি সভাপতি হলে ইসলামী দল হয়। জামাতের ইসলামের ওই অবস্থা, জামাতের ইসলামের সাধারণ নেতা ইসলামী দল কিভাবে ভাই? তা আমরা চলে আসছি এখন। আমাদের আপনি বক্তব্য শুনছেন, আমাদেরকে অনেকটা প্যাসে ফেলার মধ্যে রাখছিল, মনে হয় যে গর্তে ফেলাই দিয়ে ইসলামী আন্দোলনকে শেষ করে ফেলবে। আল্লাহ তাআলা বিশেষ রহমত, আল্লাহ তাআলা এটা অনুগ্রহ যে আমরা এখান থেকে বের হয়ে আসছি। আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবেন। সারা বাংলাদেশে ইসলামী আন্দোলনের গর্বের সাথে আল্লাহর অনুগ্রহে একটা সন্তোষজনক আসন পাবে। পরবর্তীতে আমরা সংসদ ইনশাআল্লাহ ইসলামের সংসদ বানাই ফেলবো ইনশাআল্লাহ। আপনারা মনোবল হারাবেন না, বিজয় আমাদের সুনিশ্চিত। আরেকটা জিনিস হলো, আপনারা নেতাকর্মী মামা বলছেন, আবার প্রার্থী সাহেব বলছেন যে এখন থেকে আপনাদের মাঠে সার্বক্ষণিকভাবে থাকবো। ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে। সবাই ভালো থাকেন, সামনে হাত পাকার বিজয় আমরা দেখতে চাই। আছে আমরা একটা কল্যাণকর রাষ্ট্র আমরা প্রতিষ্ঠিত করতে চাই। মানুষ দলে দলে মানুষ এই ইসলামের পতাকা ইনশাআল্লাহ আবদ্ধ হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখায় আজকে সবাই আমরা হাত পাকায় মনোনয়ন পাইলাম। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করবো, আমাদের এই সাইড প্রার্থী সামনে পিছনে ডাইনে বামে থেকে সার্বক্ষণিক আমরা তেনাদের যাতে কোনো সমস্যা না হয়, আমরা সব সময় তাদের পাহারাসুর কাজ করবো ইনশাআল্লাহ। আপনারা শুনছেন স্কুল আমাদের প্রার্থীরা বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন পরিষ্কার যে ইসলামী আন্দোলন কোরআন সুন্নাহ আইনে যেটা আমরা করতে চাচ্ছি বাংলাদেশের মধ্যে, সেটা যদি করবে শুধু ইসলামী আন্দোলনই করতে পারবে। আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, ইসলামী আন্দোলন হাত পাকার জন্য আপনারা গ্রাম, ওয়ার্ড, অঞ্চলে, মাঠ পর্যায়ে এমন ভাবে কাজ করবেন যেন সামনের মধ্যে কুড়িগ্রাম 4টে আসনে হাত পাকা হয় ইনশাআল্লাহ। আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই দোয়া করুন আমাদের সাবেক এমপি প্রার্থী আমরা সচক্ষে দেখেছি, নির্বাচন করেছিলাম, আমরা দ্বিতীয় চরমনাই হিসেবে প্রমাণ করেছিলাম। প্রমাণ করাইতে পারি আপনাদেরকে কবুল করে নাও। আমিন আমিন। আলহামদুলিল্লাহ। আমরা এই গেট দিয়ে বেরো দেবো, এই গেট দিয়ে বেরো দেবো।